এই প্রোগ্রামটা কিন্তু আজকে আমাদের হবে, এটা আমরা আগে থেকেই জানতাম। ভারত আমার ভারতবর্ষ, খুব সুন্দর হলো। এবার শিল্পী একটা গান করবে। কিন্তু শেষ করার আগে আজকে একটা মানি আর বাবার জন্য চমক আছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে 15 অগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। প্রতিটি ভারতবাসীর কাছে আজকে খুব গর্বের দিন, আনন্দের দিন। তো অনেক বীর শহীদ তাদের জীবন উৎসর্গ করেছেন আজকের এই সুন্দর সকালটা দেখার জন্য। তো তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রতিটি ভারতবাসীর কাছে বা যারা দেখছো আমাদের ভিডিও, প্রত্যেককে অনেক শুভেচ্ছা। আজকের দিনটা একটা বিশেষ দিন সবার কাছে। তো এবছর 15ই আগস্টে যেহেতু বাবা রয়েছে আর বাবা ছিল স্কুলের টিচার, তো এই দিনটা বাবার একটা বড় দায়িত্ব ছিল বাচ্চাদের বোঝানো যে 15 অগস্টের যে মর্মার্থ, যে কত বীর শহীদ তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের এই সুন্দর দেশকে স্বাধীনতা দেওয়ানোর জন্য। তো যেহেতু বাবা এবছর পুনেতে আসবে, প্রথম থেকেই ঠিক ছিল এই সময়টা, তো বাবা বলেছিল আমি 15 অগস্টটা দাদুভাই এবং তোদের সঙ্গে সেলিব্রেট করব, দাদুভাইকে বলবো এবং আমরা ফ্ল্যাগ হোস্টিংও করব। তো সেই সব পরিকল্পনা বাবা করেই এসেছে। তো সেই সব মোটামুটি সাজানো গোছানো হয়েও গেছে। তো সকালবেলা 15 অগস্টের দিন আমরা ছোটোবেলায় দেখতাম স্কুলে টুলে কলেজে বা ক্লাবে যখন হতো এই দিনটা, জিলিপি, মিষ্টি, বিস্কুট এইসব দেওয়াটা হতো, লজেন্স টজেন্স দেওয়া হতো বাচ্চাদের। তো অনেকটা সেরকমই কিছু জিনিসটাকে আবার ভাবনাটাকে আবার ফিরিয়ে আনার জন্য তো আমরা এখন এইখানে যাচ্ছি। সামনে আমাদের এখানে খুব সুন্দর জিলিপি পাওয়া যায়, সামোসা পাওয়া যায়, তো আমরা সেগুলো কিনে আনবো। তারপরে আমাদের ব্যালকনিতেই বাবা ফ্ল্যাগ ট্ল্যাগ সব নিয়ে এসেছে কলকাতা থেকেই, সেগুলো ওই মানু হোস্টিং করবে। তো আমরা ছোট্ট করে সেলিব্রেট করবো। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, আর অয়ন আর বাবাইও তো যেটা আজকে আমরা জল খাবারে খাবো সেটা কিনে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এই প্রোগ্রামটা কিন্তু আজকে আমাদের হবে, এটা আমরা আগে থেকেই জানতাম। বাবাই সব পরিকল্পনা করে পতাকা কিনে নিয়েই এসেছে। তাহলে এবার আমরা অনুষ্ঠানটা শুরু করি। মানুর ড্রেসটা দেখাও যেটা কেনা হলো কালকে। হ্যাঁ, মানুর এই গেঞ্জিটা কেনা হয়েছে, এইটা কেনা হয়েছে। হ্যাঁ, আর আমাদের ঘরে যা ছিল সেগুলোই আমরা পরেছি। হ্যাঁ, এবার তাহলে চলো ফ্ল্যাগ হোস্টিং হবে। হ্যাঁ, এখানে তোলার তো অপশন নেই, আমরা এখানটার সাথে বেঁধে দেবো। হ্যাঁ, এছাড়া তো আর ব্যালকনিতে কিছু করার মতন জায়গা নেই। হ্যাঁ, চলো বাবা তুমি বেঁধে দাও। আর মানু তুই জাতীয় সঙ্গীত করবি বললি তো, ন্যাশনাল অ্যান্থেম। বাদরে যখন তুমি গানটা করো, হ্যাঁ করো ধরো কিছু জোরে করবি। একজন ধরতে হবে। ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा उच्चल जलहित रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। খুব সুন্দর হলো। এবার শিল্পী একটা গান করবে। হ্যাঁ হ্যাঁ, কি শিল্পী একটা, আমি শিল্পীর মুখে একটা, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বলেছিলাম তুমি একটা গান করবে খালি গলায়। হ্যাঁ, সেই গানটা শিল্পী এখন করবে। আচ্ছা, তুমি এদিকে যাও। তাহলে একটু চট করে শুনিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মানে আজকে রান্নাঘরে অনেক কাজ, তাই না? সেটা সারা বছর থাকে, এবছর আজকে আছে। ঠিক আছে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার
আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। দারুণ, জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। আমাদের এখানের এই জিলিপির দোকানটা বিকেল বেলা খোলে। হুম, 15th আগস্ট বলে ও 6টা থেকে দোকান খুলে রেখেছে। দারুণ সুন্দর জিলিপি হয়। হ্যাঁ, তা আজকে আমাদের আমি তো জিলাপি বলি, অনেকে আবার জিলিপি বলে, জলেবি বলে এখানে আবার। এখানে তো জলেবি বলে। মানে কোনটা সঠিক নাম ঠিক জানি না, যদি কিছু নাম বলতে ভুল হয় তাহলে তোমরা ওটা ঠিক করে নিও বা হুম। আমাকে সংশোধন করিয়ে দিও। হুম, তা আছে জিলিপি আর তার সাথে সামোসা। যেখানে যেমন সেখানে তেমন, মানুষ কি সুন্দর মানিয়ে নেয়, তাই না? আমরা তো ছোট থেকে আর সামোসা খেয়ে বড় হইনি 15th আগস্টে, হুম, কিন্তু এখানে বেশ সকাল সকাল এসব আজকে ভাজা হয়ে গেছে, তো আমরাও নিয়ে এসেছি আর কি। হুম। জিলিপির সাথে খাবো, আবার দেখা। এই যে এখানে হলুদ পোলাও আমাদের রেডি। হুম। এটা কিন্তু এমনি কাজু কিশমিশ দিয়ে মিষ্টি মিষ্টি হলুদ পোলাও। আর আজকে এদিকে বানাবো পনির দিয়ে কোনো একটা রেসিপি, সেটা একটু তোমাদেরকে দেখাই। তো প্রথমে পনিরটা কেটে নিই। আচ্ছা, এখানে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে একটা ওই পনিরের পপকর্ন মতো করবো আর কি, সেটাই আজকে তোমাদের দেখাই। আর এখানে একটু বড় বড় টুকরো কাটা আছে, এটা দিয়ে একটা গ্রেভি হবে। আর এই অংশগুলো ভেঙে গেছে, এটা এই গ্রেভির মশলার সাথে মিশিয়ে দেবো। ছোট ছোট করে কেটে রাখা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, 1 চামচ পরিমাণে বেসন, একটু কর্নফ্লাওয়ার, একটু চাট মশলা, অল্প একটু আমচুর পাউডার, অল্প একটু টমেটো সস। ভালো করে মাখিয়ে নেব। প্রথমে হাত দিয়ে সসটা একটু গায়ে মাখিয়ে নিয়েছি, তারপর বাটিটা এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কর্নফ্লাওয়ার আর বেসনটা পনিরের গায়ে লাগিয়ে নেব। ব্যাস, এবারে ফ্রিজে একটু রেখে দিই। এটা কি গ্রেভিটা করছো ওই পনিরের? হ্যাঁ, কি কি আছে এতে? এটা ওই যে ভাঙাচোরা পনির, তিল, গোটা গরম মশলা, আর তার সাথে ভাজা মশলা, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সেসব। পনির ভাজা হয়ে গেছে না? হ্যাঁ, পনিরটা ভাজা বসিয়ে চলে গেছিলাম, করা হয়ে গেছে। হুম। মিশিয়ে ব্যাস, দিয়ে এটা তো বেশিক্ষণ লাগে না। নুন মিষ্টি পরিমাণ মতো, নামানোর সময় ঘি, গরম মশলা, হুম, হয়ে গেছে। একটু গরম মশলা, ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা। এবার ওই পনিরের ওই যেটা একটা করছো ওটা করবে? এগুলো কিন্তু একদম মানে পেঁয়াজ রসুন ছাড়াই, হ্যাঁ, কোনো কিছু ওরকম পড়েনি। আমরা বাঙালিরা যেরকম ভাবে নিরামিষ খাই, হুম, কেননা শনিবার তো বাবাই মানে নিরামিষ খায়, তো শনিবার না হলে আজকে আমাদের ওই চিকেন টিকেন আনার ব্যাপার ছিল। তো যেহেতু ওরা নিরামিষ খায়, আমরা ভাবলাম আমরাও আজকে নিরামিষই খেয়ে নেব। এদিকে পনির আমাদের রেডি। হুম। আর এখানে এটা ভেজে নিই, এই যে ফ্রিজে রেখে দিয়েছি। দেখো, এই পনির কি বলে? পনির পপকর্ন? পপকর্নের মতো ছোট ছোট করে কেটেছি বলে তাই বললাম। হুম। এটা জাস্ট ফ্রাই হবে তাই তো এই তেলে? এটা কিন্তু নেড়ে দিতে হবে, হ্যাঁ, না হলে মানে একদিকটা হয়তো কড়া আর একদিকটা অন্য রং, যেরকম আমার ওই দিকে পনিরটা হয়েছিল। গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি আঁচে রেখে তারপরে আস্তে আস্তে নাড়িয়ে চালিয়ে তুলে নেব। চায়ের সাথে তোমরা কোনোদিনও বাড়িতে অতিথিরা আসলে বানাতে পারো, ভালো। স্ন্যাক্স হিসাবে। হুম। পনির গ্রেভি, পপকর্ন পনির, আর হলুদ হলুদ পোলাও। পোলাও, তার সঙ্গে ডাল। বাবা একটু ডালটা লাগে, হ্যাঁ, বাবা এটা বাবাকে এখানে বসিয়ে দেবো। বাবার ডাল লাগে। সব কিছুর সঙ্গে
বিরিয়ানির সঙ্গে হলেও ডাল লাগবে একটু। কিচ্ছু না থাকলে 3 বেলা, সকালবেলা ডাল রুটি, দুপুরবেলা ডাল ভাত, রাত্রিবেলা আবার ডাল রুটি দিলে তাই খেয়ে নেবে, কোনো কিছু লাগবে না, কিন্তু ডাল। ডাল লাগবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সারি, তারপর আবার দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই আমরা একটু বিশ্রাম নিয়ে এবার রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু খারকি কালী মন্দির। কিন্তু ভিডিও আর দেখাবো না, বা সব জায়গায় গিয়ে এত ভিডিও করতে ইচ্ছেও করে না, তাই না? তা আজকে 15 আগস্টে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কিন্তু শেষ করার আগে আজকে একটা মানি আর বাবার জন্য চমক আছে, সেই চমকের অংশীদার আমাদের সাথে তোমরাও হবে। চলো তাহলে সেটা এবার দেখে নিই। একটা সারপ্রাইজ আছে দাদা আমার জন্য, জানিস তো? এটা কোনটা? এটা মানিকটা। থ্যাংক ইউ। এটা হচ্ছে মার মোবাইল ফোন, এই স্যামসাং এর, আর এটা হচ্ছে বাবার। মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, দুটোই স্যামসাং এর ফোন নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ এটা, খুলু দেখবো না? হ্যাঁ খুলবো তো, তুমি কাঁচিটা নিয়ে আসো। এটা হচ্ছে বাবার ফোন, তুলনামূলক সিম্পল। ঠিক আছে, একটু এই দিকে। বাবা তো বেশি রং চঙে অত, হ্যাঁ সিম্পল ব্ল্যাক। তোমারটা ব্ল্যাক নিয়েছি। ঠিক আছে, মানিটা খুলো মানি। হ্যাঁ এইভাবে এটাকে এই একটু প্রেস করো, প্রেস করলে এটা অন হয়ে যাবে। এই হচ্ছে, অন হবে আস্তে আস্তে। আর মাঠটা, এটা এটা আমরা দেখিনি, এটা আজকেই এসেছে। এটা হিসেবে মধ্যে আসার কথা ছিল কালকে। রংটা খুব সুন্দর না ফোনটা? ঘুরে এসে এর মধ্যে সিমটা ভরে দিবি। হ্যাঁ, ঘুরে এসে ভরে দেবো। আমরা এখন বিকাল বেলার যে আমাদের যে আসল কার্যক্রম, হ্যাঁ, বাবার একটা ফোন ছিল, হুম, তবে এটা বহু পুরনো ছিল আর এটা এবং কাজ এটা করছে না। নষ্ট হয়ে গেছে ঠিকঠাক। পথে নষ্ট হওয়ার পথে। হুম, নষ্ট হয়। ঠিক আছে। আর এটা মানির এটা প্রথম। হ্যাঁ, মার এটা প্রথম ফোন। এটা এসে আমি ঘুরে টুরে এসে আর সিম টিম ভরে আমরা ইয়ে রংটা করে সুন্দর দেবো। হয়েছে, দেখো, হালকা। কালার টাইপের। দুটো খাপ যাক, পছন্দ হয়েছে তো দুজনে? হ্যাঁ হ্যাঁ, আমার তো দরকারই ছিল, আমাকে বলেছিল যে আপনার মোবাইল ফোনে আয়ু পুড়িয়ে এসছে। যাক, ঠিক আছে, চলো আমরা তাহলে ভিডিও আজকে শেষ করি। আমরা এবার রওনা দিই, আবারও পরের দিনের ভিডিও দেখা